জন্য রব্বে কারীম বলেন, তাওরাতের জিম্মাদারি আমি নিজে নেই নাই, জাবুরের জিম্মাদারি আমি নিজে নেই নাই, ইনজিলের হেফাজতের জিম্মাদারি আমি নিজে নেই নাই, কিন্তু পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, এই মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি। শুধু তাই নয়, এই মহাগ্রন্থ আল কোরআন আমি যে রকম ভাবে নাজিল করেছি, এই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম। এই মহাগ্রন্থ আল কোরআনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিলেন, যার কারণে আজকে ১৫০০ বছর হওয়ার পরেও শুধু তাই নয়, পৃথিবীতে যত মানুষ কিতাব লেখে, বই লেখে, বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা থাকে যে অনুগ্রহপূর্বক আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে বলবেন, কর্তৃপক্ষকে বলবেন, পরবর্তী সংস্কারের সময় এই ভুলকে সংশোধন করে এরপরে ছাপানো হবে। কি লেখা থাকে নাকি ভাই? লেখা থাকে না? অবশ্যই থাকে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার প্রথম আয়াতে রব্বে কারীম চ্যালেঞ্জ করে বলে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بدکر شهر چبینی در خروشست ولدانا دوری معنا که گوشست نه بلبل برغلش تسبیح خانست که هر کار با تسبیحش زبانست ذکر حق آمد غذای روح را مرحم آمد ای دل مجروح را لا اله الا الله সকলেই لا اله الا الله আওয়াজ দিয়ে لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अबोइटे सुनो हजरत की नसीहत जल्दी से अबोइटे सुनो हजरत की नसीहत तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना
हर मर्द की ताकत की और है निशाना, हर मर्द की ताकत की और है निशाना। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल इस्लामिया कैडेट মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া ও সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বে কারীম আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আপনাকে আমাকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে কারীমের দরবারে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে সকলেই ঈমান দীপ্ত হুঙ্কারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কাউসার, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর পরিশেষে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের যারা আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করেছেন, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাদের সকলের এই প্রচেষ্টাকে, তাদের এই মেহনতগুলাকে আল্লাহ তাআলা যেন পরপারে জান্নাতের পাথেয় হিসেবে কবুল করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে যিনি সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন, মোহাব্বতের সাথে সেই রব্বে কারীমের নামটা উচ্চারণ করেন। বলেন, কে আসার তৌফিক দিয়েছে? আপনাকে আমাকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? অসুস্থতা কে দেয়? নিয়ামত কে দেয়? সচ্ছলতা দান করেন কে? আওয়াজ নাই, আওয়াজ দিয়ে বলতে হবে। এমন ভাবে বলতেছেন যে মনে হয় 3 দিন ধরে কোনো কিছু খানি না। যদি কারো যদি কোনো ক্ষুধা লেগে থাকে আমাকে বলেন, আমি টাকা দিব, খেয়ে আসবেন। কিন্তু তারপরেও একটু জোরে বলেন, আপনাকে আমাকে যিনি সচ্ছলতা দান করেছেন তিনি কে? আবার অসচ্ছলতাও যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আপনাকে আমাকে ভরপুর করে রেখেছেন। নিয়ামত একটা হবে? নিয়ামত একটা না দুইটা, নাকি অসংখ্য? অসংখ্য। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা গণনা করতে থাকো,
লা তুহসুহা, নিয়ামতের কথা গণনা করতে 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 আপনার আমার জিন্দগি একদিন না একদিন শেষ হয়ে যাবে। রব্বে কারীম বলেন লা তুহসুহা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর প্রদত্ত নিয়ামতের শুকর আদায় করে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। নিয়ামত পাওয়ার পরেও আপনি আমি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি না। অথচ আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদ, জমিনের ভিতরে যা কিছু আছে, এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সকলেই বলেন মহব্বতের সাথে, আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, জমিনের ভিতরে যা কিছু আছে অর্থাৎ প্রতিটি বৃক্ষরাজি যদি কলমে রূপান্তরিত হয়ে যায়, প্রতিটি বৃক্ষরাজি কিসে রূপান্তরিত হয়? কিসে রূপান্তরিত হয়? বৃক্ষরাজিতে রূপান্তরিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এলাকার ভিতরে কতগুলা বৃক্ষ আছে, গাছ আছে, কেউ গণছেন? হ্যাঁ, আপনার এলাকার ভিতরে কেউ কোনোদিন গণে শেষ করছেন? আপনি আমি যদি বৃক্ষরাজি যদি গণনা করতে যাই তাহলে মানুষ বলবে লোকটা টাটকা পাগল। কি বলবে ভাই? লোকটা টাটকা পাগল, খায়া কাম নাই, শুধু শুধু গিয়া বৃক্ষরাজি গণতেছে। অথচ আল্লাহ তাআলা শুধু একটা গ্রামের কথা বলেন নাই, আল্লাহ তাআলা শুধু বাংলাদেশের কথা বলেন নাই, আল্লাহ তাআলা শুধু পাকিস্তানের কথা বলেন নাই, আল্লাহ তাআলা শুধু ইন্ডিয়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা শুধু আফগানিস্তানের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে গোটা পৃথিবীর ভিতরে যত গাছগাছালি আছে, যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজি যদি কলমে রূপান্তরিত হয়, কিসে? কলমে রূপান্তরিত হয়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, এবং পৃথিবীর ভিতরে যত খাল বিল আছে, নদী নালা আছে, সাগর মহাসাগর আছে, সবগুলো যদি কালিতে রূপান্তরিত হয়, একদিকে পুরা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি কলমে রূপান্তরিত হইল, আর একদিকে খাল বিল নদী নালা সাগর মহাসাগরের সমস্ত পানিগুলো কালিতে রূপান্তরিত হইল। এবার আল্লাহ তাআলা বলেন যে ওই কলম দিয়ে এবং কালি দিয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামতের কথা যদি লেখা শুরু হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার নিয়ামতের কথা গণনা করে শুকরিয়া আদায় করে লিখে শেষ করা যাবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রব্বে কারীম! নিয়ামত, হাত দুইটা কার নিয়ামত? আরো জোরে বলেন কার নিয়ামত? আমার এই জবান কার নিয়ামত? চোখ কার নিয়ামত? অর্থাৎ পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমাকে দেয়া নিয়ামত। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত নিয়ামতের ভিতরে ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নিয়ামতের স্তর বিন্যাস আছে না নাই? কোন নিয়ামত বড়, কোন নিয়ামত ছোট। যেমন আপনি আমি পুরা বডির ভিতরে যদি লক্ষ্য করি, তাহলে হাত দুইটা নিয়ামত, পা দুইটা নিয়ামত, 360টা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই নিয়ামত। কিন্তু এই সমস্ত নিয়ামতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে জবান। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? জবান। আবার কোনোটার চাইতে কোনোটা কম না। এই জন্য নবীজি বলেন যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচাইতে নিয়ামত হচ্ছে, শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হচ্ছে জবান। আর এই জবানের জিকির, কোরআনুল কারীমের যে তিলাওয়াত করি, এটার প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। এই কোরআনুল কারীমের তিলাওয়াত কি পিঠ দিয়ে করি? সকলেই বলেন পিঠ দিয়ে করি? পেট দিয়ে, হাত দিয়ে, মাথা দিয়ে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে? কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। এই জন্য সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হচ্ছে জবান। এই জবান দ্বারা শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের জিকির এই জবান দ্বারাই করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা কোন নিয়ামতকে আপনার আমার উপর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আল্লাহ তাআলা বলেন আর-রহমান আল্লামাল কুরআন। এই সূরার ভিতরে রব্বে কারীম কিন্তু বলতে পারতেন আর-রাজ্জাক আল্লামাল কুরআন, যে রিজিক দাতা তিনি, যিনি আপনাকে আমাকে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন। কিন্তু রব্বে কারীম এই কথা বলেন নাই। রব্বে কারীম বলেছেন আর-রহমান। আর-রহমান মানে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে কারীম বলেন আর-রহমান এবং আর-রহিম। রহমান মানে হচ্ছে অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু, এবং রহিমও হচ্ছে অতিশয় দয়ালু, অত্যন্ত দয়ালু। তো রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। তো দুই দয়ালু একসাথে দেওয়ার কোনো কাজে আসে? কোনো প্রয়োজন ছিল? সকলেই বলেন কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। এরপরেও আল্লাহ তাআলা রহমান এবং রহিম দুইটা কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন রহমান মানে হচ্ছে যুর রহমাতি শামিলা বিজামিইল খলায়েক। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা হলেন রহমান। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা কি? রহমান। আর পরকালে আল্লাহ তাআলা রহিম। এই জন্য আল্লাহ তাআলা রহমান এবং রহিম দুইটা শব্দ এনেছেন। মুহতারাম হাজিরিন, তো এই আর রহমান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর রহমান মানে হচ্ছে বিজামিইল খলায়েক। পৃথিবীতে যত কাফের আছে, যত বেঈমান আছে, যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, যা কিছু আছে সবগুলোর ক্ষেত্রেই আল্লাহ তাআলা হলেন রহমান। আল্লাহ তাআলা কি?
আল্লাহ তাআলা হলেন রহমান। আর রহমানের পারিবারিক সংজ্ঞা বলা হয় কোনো কিছু চাওয়ার আগেই বান্দা অনুগ্রহ চাওয়ার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ করা, ইহসান করা, এটার নামই হচ্ছে রহমান। আপনাদেরকে উদাহরণ দিলে স্পষ্ট হবে। আল্লাহ তাআলা যখন মানব জাতি সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। ফেরেশতাদেরকে বললেন যে আমি মানব জাতি সৃষ্টি করব। আমি কি সৃষ্টি করব? তখন ফেরেশতারা কি বললেন? এ আল্লাহ, আপনি কেন মানব জাতি সৃষ্টি করবেন? এরা তো দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বে কারীম বলেন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এখন প্রশ্ন বুঝে থাকলে বলুন, ফেরেশতাদের সাথে যে আল্লাহ তাআলা পরামর্শ করলেন, তখন কি আল্লাহ তাআলা মানব জাতি বানাইছে? এই যে মানব জাতি প্রার্থনা করার আগেই মানব জাতির উপর যে আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন, ইহসান করলেন, এটার নামই হচ্ছে রহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার নামই হচ্ছে অনুগ্রহ, এটার নামই হচ্ছে রহমান। এই জন্য আল্লাহ তাআলা গোটা জগতের জন্য আর রহমান দিয়ে প্রত্যেকটা মানুষের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি তোমাদের উপর যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একে একে সমস্ত নিয়ামতের কথা উল্লেখ করে দিয়েছেন। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে ৭৮টি। কয়টি আয়াত? সূরা রহমানের আয়াত কয়টি? এবং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এর সংখ্যা হচ্ছে ৩১টি। কয়টি? আয়াত সংখ্যা কয়টি? ৭৮। এবং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এর সংখ্যা কয়টি? ৩১টি। মুহতারাম হাজিরিন, এই ৭৮টি আয়াতের ভিতরে রব্বে কারীম প্রথম নাম্বার অনুগ্রহ আল্লামাল কোরআন কেন বললেন? আল্লাহ তাআলা তো ৫ নম্বর আয়াতেও বলতে পারতেন যে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু রব্বে কারীম ১ নম্বরে তিনি আলোচনা করলেন আল্লামাল কোরআন। ১ নম্বর কিসের আলোচনা করলেন? ১ নম্বরে রব্বে কারীম আলোচনা করলেন আল্লামাল কোরআন। অর্থাৎ আল্লাহ তাআলা এর দ্বারা এটাই স্পষ্ট বুঝাইতে চান, পৃথিবীর ভিতরে আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, সবকিছুই হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যখন কোরআনের জ্ঞান যখন না থাকবে, তখন আপনার দ্বারা মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না। ঠিক কিনা বলেন? একটা মানুষের সমস্ত জ্ঞান আছে, কিন্তু ওই মানুষের কোরআনের জ্ঞান নাই। ওই মানুষের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম দুনিয়াতে একটা মানুষের যাবতীয় জ্ঞান আছে, কিন্তু ওই লোকের ধর্মীয় জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। ওই মানুষ থেকে মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে? মুহতারাম হাজিরিন, আজকে দেখেন ইসরায়েল আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর ওরা যেভাবে আক্রমণ করতেছে, কিন্তু এদের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আবার এইদিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, কুখ্যাত নরঘাতক সেই ভারত করল কি, ফিলিস্তিনের পক্ষ না নিয়ে ওরা ইসরায়েলের পক্ষ নিল। কেন?
কোরআনের জ্ঞান নাই, ওদের ভিতরে ধর্মীয় কোনো জ্ঞান নাই। যদি ধর্মের জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, তাহলে কখনো ইসরায়েলের পক্ষ নিত না, তখন তারা ফিলিস্তিনের পক্ষ নিত। ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? তাহলে এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের প্রথম আয়াতে আর রহমান আল্লামাল কোরআন 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন কি, যে আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআনের জ্ঞান যখন প্রত্যেকটা মানুষের ভিতরে যখন থাকবে, এই কোরআনের জ্ঞান অনুযায়ী মানুষ চলাচলের কারণে, কোরআনের জ্ঞান অনুযায়ী মানুষ আমল করার কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনের জ্ঞান যখন নিকৃষ্ট মানুষগুলোর সাথে যখন যোগ হলো, নিকৃষ্ট মানুষগুলো সর্ব উৎকৃষ্ট মানুষে পরিণত হলো। যেমন আপনার আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পূর্বের সময়টা ছিল একটা জাহেলি যুগ, বর্বর যুগ। কিন্তু আল্লাহ তাআলা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, সাথে সাথে আবার মহাগ্রন্থ আল কোরআন দিলেন। এই কোরআন অনুযায়ী যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নিকৃষ্ট যুগের মানুষগুলো উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। এর একমাত্র কারণ কি? এর একমাত্র কারণ হলো সর্বশ্রেষ্ঠ আল কোরআনের সংস্রব তাদের সাথে লেগেছিল। মুহতারাম হাজিরিন, যেমন দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার কোনো নাম নিশানাও ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পূর্বে তাকে কেউ চিনত না, চিনলেও এত ব্যাপকভাবে চিনত না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, প্রত্যেকটা মানুষই নিকৃষ্ট মানুষ থেকে উৎকৃষ্ট মানুষের একমাত্র মাধ্যম হলো এই মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? নিকৃষ্ট মানুষগুলো উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আজকে এই ধর্মীয় কিতাব মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান থেকে আপনি আমি মাহরুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রত্যেকটা মানুষ, সমাজের মানুষগুলো বিচ্ছিন্ন থাকার কারণে আজকে মানুষগুলো সমাজে, নগরে, বন্দরে প্রত্যেকটা জায়গায় নাস্তিক্যবাদের আবির্ভাব হচ্ছে। ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ হলো ধর্মীয় গ্রন্থ আল কোরআনের শিক্ষা তাদের ভিতরে নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আসমান থেকে বড় বড় কয়টা কিতাব নাজিল করেছেন? সকলেই বলেন কয়টা? 4টা কিতাব নাজিল করেছেন। তার ভিতরে একটার নাম হলো তাওরাত, একটার নাম কি? আরেকটার নাম হচ্ছে জাবুর, আরেকটার নাম হচ্ছে ইনজিল। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের নাম কি? আল্লাহ তাআলা তাওরাত নাজিল করে আল্লাহ তাআলা বলেন নাই যে তাওরাতের হেফাজতের জিম্মাদারি আমি নিলাম। জাবুর নাজিল করেছেন আল্লাহ তাআলা বটে, কিন্তু আল্লাহ তাআলা জাবুরের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই। ইনজিল নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইনজিলের হেফাজতের জিম্মাদারি নেন নাই। যার কারণে তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাবের ভিতরে মানুষ তাদের মনের ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যথেচ্ছা তারা ওইটার ভিতরে পরিবর্ধন করেছে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, ঠিক তেমনি ভাবে এই মহাগ্রন্থ আল কোরআনের জিম্মাদারি, হেফাজতের জিম্মাদারি যদি আল্লাহ তাআলা যদি না নিতেন, এটাকে যদি মানুষের কাছে যদি জিম্মাদারি দিতেন, তাহলে হয়তো কি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত
কোরআনের দুনিয়াতে নাজিল করার মোটামুটি বয়স হচ্ছে ১৫০০ বছর। কত বছর? ১৫০০ বছর। ভালো করে চিন্তা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। যদি এই পবিত্র কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের জিম্মাদারি যদি মানুষের কাছে থাকতো, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? আরো জোরে বলেন, সুদের কথা আছে না নাই? এখন যখন যে বাদশা আসতো, আসার পরে ওই বাদশা যদি নামাজ না পড়ে থাকে, তাহলে বাদশা বলবে, হাই রে, এই কোরআনের ভিতরে নামাজের কথা কেন আসলো? এই নামাজের কথা বাদ দিয়ে দাও। ঠিক কিনা বলেন? আবার যে বা যারা সুদ পছন্দ করে, সুদ ভিত্তিক লেনদেন পছন্দ করে, ওরা বলতো, আরে এই কোরআনুল কারীমের ভিতরে সুদ ভিত্তিক আলোচনা কেন? এই সুদ ভিত্তিক আলোচনাকে উঠিয়ে দেওয়া দরকার। আবার যারা ঘুষ খায়, ওরা বলতো, আরে এই কোরআনের কারীমের ভিতরে, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘুষের আলোচনা কেন? এটাকে উঠিয়ে দিতে হবে। আবার যারা যাকাত দেয় না, ওরাও কি বলতো? ওরাও এটাই বলতো যে এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যাকাতের আলোচনা কেন আসলো? কারণ তারা তো যাকাত দেয় না। তারাও আন্দোলন করে, তারা মামলা মুকদ্দমা সব কিছু করে, এরপরে এরা করতো কি? পবিত্র কোরআনুল কারীম থেকে যাকাতের আলোচনা উঠিয়ে দিত, সওমের আলোচনা উঠিয়ে দিত, হজের আয়াতের আলোচনাগুলো উঠিয়ে দিত। তাহলে হিসাব করলে দেখা যাইত আজকে এই পর্যায়ে 2024 সালে আসার পরে আমরা পবিত্র কোরআনুল কারীমের যে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহর বাউ পাইতাম না। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বাউ পাইতাম না। যেমনটা হয়েছে তাওরাতের ক্ষেত্রে, যেমনটা হয়েছে জাবুরের ক্ষেত্রে, যেমনটা হয়েছে ইনজিলের ক্ষেত্রে। এই জন্য রব্বে কারীম বলেন, তাওরাতের জিম্মাদারি আমি নিজে নেই নাই, জাবুরের জিম্মাদারি আমি নিজে নেই নাই, ইনজিলের হেফাজতের জিম্মাদারি আমি নিজে নেই নাই, কিন্তু পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, এই মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি। শুধু তাই নয়, এই মহাগ্রন্থ আল কোরআন আমি যে রকম ভাবে নাজিল করেছি, এই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম। এই মহাগ্রন্থ আল কোরআনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিলেন, যার কারণে আজকে ১৫০০ বছর হওয়ার পরেও শুধু তাই নয়, পৃথিবীতে যত মানুষ কিতাব লেখে, বই লেখে, বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা থাকে যে অনুগ্রহপূর্বক আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে বলবেন, কর্তৃপক্ষকে বলবেন, পরবর্তী সংস্কারের সময় এই ভুলকে সংশোধন করে এরপরে ছাপানো হবে। কি লেখা থাকে নাকি ভাই? লেখা থাকে না? অবশ্যই থাকে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার প্রথম আয়াতে রব্বে কারীম চ্যালেঞ্জ করে বলে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই মহাগ্রন্থ আল কোরআন এটা এমন একটা গ্রন্থ যে কিতাবের ভিতরে ভুল তো নাই, ভুলের সম্ভাবনাও, আরো জোরে বলেন, ভুলের সম্ভাবনাও। কথা বলতে হবে, জোরে কথা বলতে হবে। কথা না বললে বুঝলেন কি করে? এটা আমি বুঝবো কেমনে? জোরে কথা বলতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ১৫০০ বছর হয়ে গেল,
1500 বছর হয়ে গেল আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার কাফের বেঈমান নাস্তিক মুরতাদের দল, তোমরা যদি তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের মতো এমন একটা স্বচ্ছ এমন একটা কিতাব নিয়ে আসো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا মানে অতীতে পারে নাই এবং ভবিষ্যতে পারবে। এই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের বৈশিষ্ট্য। এখন পৃথিবীর ভিতরে যত জালিমিন আছে, সমস্ত জালিমিনরা যদি পরামর্শ করে, সমস্ত জালিমিন বাদশারা বা সমস্ত জালিমিন মানুষ যদি তারা চিন্তা করে যে এই মহাগ্রন্থ আল কোরআন কে আমরা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিব, তাহলে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে পারে। কিন্তু বাংলাদেশের ভিতরে 12 লক্ষ, আবার কেউ কেউ বলে যে 20 লক্ষ কোরআনের পাখি আছে, কোরআনের হাফেজ আছে, এদের সিনা থেকে কোরআন সরাইতে পারবে? সকলেই বলেন কোরআন সরাইতে পারবে? ধরেন বাংলাদেশের যত হাফেজ আছে এদেরকে বাদ দিলাম, এদেরকে শেষ করে দিল, কিন্তু পাকিস্তানের ভিতরে যে হাজার হাজার লাখো লাখো যে কোরআনের হাফেজ আছে, এদেরকে একসাথে কি মেরে ফেলা সম্ভব? হত্যা করা সম্ভব? হ্যাঁ, এই রকম ভাবে পৃথিবীর ভিতরে যত কোরআনের পাখি আছে, কোরআনের হাফেজ আছে, সমস্ত কোরআন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে পারো, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মহাগ্রন্থ আল কোরআনকে সরানো সম্ভব নয়, ঠিক কিনা বলে? মহাগ্রন্থ আল কোরআন ধরে নিলাম সমস্ত মানুষকে, সমস্ত কোরআনের পাখিকে, সমস্ত কোরআনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হলো। কিন্তু এই যে মাদ্রাসা আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদের যে পাগড়ি প্রদান করা হবে, এই আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদেরকে যদি ডেকে বলা হয় যে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করো, সূরা নাস পর্যন্ত যাও, পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? পারবে কিনা? আচ্ছা, আমি তো শেষ করতে পারবো না। আমি কোরআনুল কারীমের ভিতরে পারা কয়টা? 30 পারার প্রত্যেকটা পারার শুরুত আয়াতগুলো আপনাদেরকে বলে শুনিয়ে দেই, শুনবেন ইনশাআল্লাহ?